সাবধানে নামবে বাবা, হাতলটা ধরে রাখো। আর একদম দৌড়াবে না। আচ্ছা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা, আজ আপনাদের আমি একটা প্রশ্ন করি। আপনার সন্তান কি পড়তে বসার আগে বই খাতা আপনি নিজেই গুছিয়ে দেন, অথবা স্কুলের প্রজেক্টে একটু ভুল হলেই আপনি নিজেই কি সেটা ঠিক করে দেন? এমনকি খেলার মাঠে অন্য বাচ্চার সঙ্গে ঝগড়া হলেও শেষ পর্যন্ত আপনি নিজেই গিয়ে কি সেটা মিটিয়ে আসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সত্যিই অত্যন্ত জরুরি। কারণ না বুঝেই খুব স্বাভাবিকভাবেই হয়তো আপনি হয়ে উঠছেন একজন হেলিকপ্টার পেরেন্ট। সহজ ভাষায় বলি, হেলিকপ্টার যেমন মাথার উপর অবিরাম গতিতে ঘুরতে ঘুরতে নজর রাখে, ঠিক তেমনি কিছু বাবা মা সন্তানের প্রতিটি ছোট বড় কাজে 24 ঘন্টা নজর রাখেন। সন্তানের কোনো সমস্যা হওয়ার আগেই তারা এগিয়ে গিয়ে সমাধান করে দিতে চান, যাতে সন্তান কোনো রকম বিপদে না পড়ে। আমরা এটা করি ভালোবাসা থেকেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই অতিরিক্ত ভালোবাসা কোথাও গিয়ে উপকারের চেয়ে সন্তানের ক্ষতি করছে না তো? এবার একটু মিলিয়ে দেখুন তো, আপনি কি সত্যি একজন হেলিকপ্টার পেরেন্ট কিনা। প্রথমত, মাইক্রো ম্যানেজমেন্ট। বাচ্চার রুটিন থেকে শুরু করে সে কার সঙ্গে খেলবে, কখন পড়বে, কি শিখবে, সবটাই কি আপনি ঠিক করে দেন? আর যদি তেমনটা হয়, তাহলে সে নিজের পছন্দ বোঝার সুযোগটাই পেয়ে ওঠে না। দ্বিতীয়ত, ব্যর্থতা থেকে বাঁচানো। বাচ্চা কোনো ভুল করবে বা হারবে, এটা আপনি সহ্য করতে পারেন না, আর ঠিক তখনই সে শেখে হার মানে বিপদ। তৃতীয়ত, হোমওয়ার্ক বা প্রজেক্ট করে দেওয়া। সাহায্য করতে গিয়ে কাজটাই আপনি করে ফেলেন। নম্বর হয়তো ভালো আসে, কিন্তু তার দক্ষতা তৈরি হয়ে ওঠে না। চতুর্থত, অতিরিক্ত দুশ্চিন্তা। সব সময় সে চোট পাবে, সে পিছিয়ে পড়বে, সে লজ্জা পাবে, আর ধীরে ধীরে আপনার এই ভয়টাই ওর ভেতরে ঢুকে গিয়ে ক্রমশ জাঁকিয়ে বসতে থাকে। পঞ্চমত, সিদ্ধান্ত নিতে না দেওয়া। কোন জামা পরবে সে, কোন ক্লাসে ভর্তি হবে, এই ছোট ছোট সিদ্ধান্তও যদি তার মত না নেওয়া হয়, তাহলে বড় সিদ্ধান্তে সে আত্মবিশ্বাস কিভাবে পাবে? গবেষণা বলছে, এই ধরনের নিয়ন্ত্রণে বেড়ে ওঠা বাচ্চারা পরবর্তী জীবনে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়। প্রথমেই আসে আত্মবিশ্বাসের অভাব। তারা মনে করে তারা নিজেরা কোনো কাজ একা করতে পেরেই উঠবে না। তারপর আসে সিদ্ধান্তহীনতা। বড় হয়েও তারা সবসময় অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আর এর সঙ্গেই যুক্ত হয় মানসিক চাপ আর উদ্বেগ। সব সময় নিখুঁত হওয়ার চাপে তারা ভেতরে ভেতরে ক্রমশই ভেঙে পড়ে, এবং ধীরে ধীরে সামাজিক দক্ষতাও কমে যায়। কারণ নিজের সমস্যা নিজে মেটানোর অভ্যাস তাদের তৈরি হয়ে ওঠে না। তাহলে কি করবেন? প্রথমেই ভুলটা করতে দিন তাকে। মনে রাখবেন, ভুল থেকেই মানুষ শেখে, আর শেখা থেকেই আত্মবিশ্বাস তৈরি হয়। দ্বিতীয়ত, দায়িত্ব দিন। নিজের ব্যাগ গোছানো, নিজের খাবার নিজে খাওয়া, এই ছোট ছোট কাজগুলোই ভবিষ্যতের বড় শক্তির ভিত্তি হয়ে উঠবে। তৃতীয়ত, পরামর্শ দিন, কিন্তু হস্তক্ষেপ নয়। সমস্যা এলে সরাসরি সমাধান না করে দিয়ে জিজ্ঞেস করুন, তুমি কি এটা সামলাতে পারবে, বা কিভাবে সামলাবে? এই প্রশ্নটাই ওর চিন্তা শক্তিকে সক্রিয় করে তুলবে। চতুর্থত, ব্যক্তিগত স্পেস দিন। বাচ্চাকে নিজের মতো করে খেলার, ভাবার বা বোঝার কিছুটা সময় দিন, কারণ এই সময়েই আত্মপরিচয় গড়ে ওঠে। সবশেষে একটা কথা বলি, পেরেন্টিং মানে সন্তানকে সারা জীবন আগলে রাখা নয়। পেরেন্টিং মানে তাকে এমন ভাবে তৈরি করা যাতে সে আপনার অবর্তমানেও সাহসের সঙ্গে নিজের পথ চলতে পারে। আমাদের লক্ষ্য হোক সন্তানের হাত শক্ত করে ধরে রাখা নয়, বরং সময় মতো তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। আপনার কি মনে হয়, আপনি কি আপনার সন্তানের সব কাজটা নিজেই করে দেন? কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।